রাতে নিজের বউকে অনুসরণ করে যা দেখল রহিম, তা দেখলে আপনিও ভয় পাবেন। শেষটা দেখলে আপনি চমকে উঠবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই গ্রামের নাম শালবনপুর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। বহু বছর ধরে এই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটে। রাতে গরু ছাগল হারিয়ে যায়, মানুষ উধাও হয়ে যায়। আর কেউ কেউ বলে তারা লাল শাড়ি পরা এক বউকে দেখেছে, যার পা উল্টো দিকে ঘোরানো। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। সবাই ভয় পায়, কিন্তু কেউ সত্যটা খুঁজতে চায় না, কারণ সত্যটা জানলে হয়তো কেউ আর বাঁচবে না। রহিম, আমি অনেক দিন ধরেই ভাবছি তোর বিয়ে দেওয়া দরকার। এই বাড়িটা তোকে একা সামলাতে হবে না, একটা সঙ্গী লাগবে। কিন্তু আমার ভয় লাগে বাবা, এই গ্রামে এখন আগের মতো শান্তি নেই, চারপাশে অদ্ভুত ঘটনা ঘটছে। আমি চাই তুই এমন মেয়ে আনবি যে শুধু সুন্দর না, ভেতর থেকেও ভালো হবে। কারণ অনেক সময় সুন্দর মুখের আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকে। আমি চাই না তোর জীবনে কোনো অন্ধকার নেমে আসুক। মা, তুমি এত ভয় পেও না। আমি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না। আমি মানুষ চিনতে পারি। আমি এমন কাউকে বিয়ে করব যে তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। আর এই গ্রামের যে রহস্যের কথা সবাই বলে, আমি সেগুলো বিশ্বাস করি না। মানুষই এসব গুজব ছড়ায়। তবে যদি সত্যি কিছু থাকে, আমি একদিন সেটা বের করব। তুমি এ নিয়ে চিন্তা করো না তো মা। তুমি তো জানো আমি কখনো মানুষ চিনতে ভুল করি না মা। আমি উপরের সৌন্দর্য দেখে কখনোই পাগল হব না মা। আর আমাদের গ্রামে যাই হোক, সত্য মিথ্যা এসব নিয়ে তুমি চিন্তা করো না তো মা। তুমি এখানে একা কি করছো? এই জায়গাটা ভালো না। সন্ধ্যার পর এখানে কেউ আসে না। অনেকেই বলে এখানে অশুভ কিছু আছে। তুমি যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি চলে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কারণ এই জায়গা মানুষকে আর আগের মতো থাকতে দেয় না। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। তাই কোনো কথা না বলে সোজা চলে যাও। আমি ভয় পাই না। আর তুমি তুমি কে? তুমি কেন এখানে একা? তোমার চোখে যেন অনেক কষ্ট। তুমি কি কিছু লুকাচ্ছ? জানো, আমি এমন কাউকে খুঁজছিলাম যে অন্যদের মতো না। তুমি ঠিক তেমনই মনে হচ্ছে। আমি তোমাকে বুঝতে চাই। আমি তোমার দুঃখ কষ্টের সঙ্গী হতে চাই। আমি জানি না কেন তোমার চোখে মুখে এক অদ্ভুত মায়া কাজ করে। আমি চাই তোমাকে জানতে, বুঝতে। তুমি কি আমায় সেই সুযোগটা দিবে? বলো তো, এটা সত্যি। আমি তোমাকে চিনি না, জানি না, তবে আমি তোমাকে চিনতে চাই, জানতে চাই। আমার মা ঠিক তোমার মতোই মেয়েকে চাই। যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে একটা শর্ত আছে। আমি রাতে বাইরে যাব। তুমি কখনো আমাকে অনুসরণ করবে না, প্রশ্ন করবে না। যদি তুমি এটা মেনে নিতে পারো, তাহলে আমি তোমার সাথে জীবন কাটাতে রাজি আছি। কিন্তু যদি না পারো, তাহলে আজই আমাকে ভুলে যাও। দেখো, আমি তোমাকে কোনোভাবেই ফোর্স করছি না। এগুলো আমার শর্ত। যদি তুমি মেনে নিতে পারো, তাহলেই আমরা সামনে এগোবো। এটা অদ্ভুত শর্ত, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করছি। আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেমন আছো তেমনই থাকো। আমি তোমার পাশে থাকব। কিন্তু মনে রেখো, একদিন না একদিন আমি সত্যটা জানতে চাইব। তখন কিন্তু তোমাকে বলতেই হবে। আর একটা কথা রেখো, আর আমিও কোনোদিনও তোমাকে এই বিষয় নিয়ে ফোর্স করব না যে আমাকে বলতেই হবে। যেদিন তোমার মনে হয় এবার আমাকে বলা যায়, সেদিনই আমি শুনব। আমি তোমাকে কোনো দিন এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করব না। আশা করি তুমিও সব কিছু বুঝতে পেরেছ। তুই নতুন বউ এনেছিস, ভালো কথা, কিন্তু সাবধান থাকিস।
এই গ্রামে এক শাকচুন্নির কথা শোনা যায়। সে সুন্দরী বউ সেজে থাকে, তারপর একে একে মানুষকে শেষ করে দেয়। তার চোখ লাল হয়, পা উল্টো থাকে, আর সে শুধু রাতেই বের হয়। অনেকে তাকে দেখেছে, কিন্তু কেউ বেঁচে থেকে পুরো সত্যটা বলতে পারেনি। তাই সাবধানে রহিম, আমরা চাই না তোর আর তোর নতুন বউয়ের কোনো ক্ষতি হোক আমাদের এই গ্রামে। বৌমা, তুমিও একটু সাবধানে থেকো আমাদের এই গ্রামে। শুনতেই তো পাচ্ছ আমাদের গ্রামের কি ভয়াবহ অবস্থা। আজকাল আমার মনে অদ্ভুত সন্দেহ হচ্ছে। গ্রামের কথা, বউয়ের আচরণ সব মিলিয়ে কিছু একটা ঠিক নেই। সে রাতে কোথায় যায়, কেন লুকিয়ে যায়? আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছি? না, আজ আমি সব জানব। সত্য যতই ভয়ঙ্কর হোক, আমি মুখোমুখি হব। এভাবে আর কতদিন নিজের মনকে বোঝাবো? এই সত্যটা যে আমাকে জানতেই হবে। আমার আড়ালে ভয়ঙ্কর কিছু হচ্ছে না তো? মানুষরা কত সহজে ফাঁদে পড়ে। দিনের বেলায় আমি তাদের ভালোবাসা পাই, আর রাতে আমি তাদের রক্ত পান করি। এই গ্রাম আমার শিকারখানা, কেউ আমাকে থামাতে পারবে না। কিন্তু আজ আমি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। কেউ আমাকে অনুসরণ করছে। কার এত সাহস হয়েছে আমাকে ফলো করে এখানে চলে আসবে? অসম্ভব। তুমি আমার স্ত্রী না, তুমি একটা ভয়ঙ্কর দানব। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ধোঁকা দিলে। আমি এখন কি করব? পালাবো নাকি সত্যের মুখোমুখি হব? অবশেষে আমার মায়ের কথাই ঠিক হয়েছে। আমি বাহিরের রূপ দেখেই পাগল হয়েছি, অথচ ভিতরে এক দানব বাস করে। আমি জন্মগত দানব না, আমিও মানুষ ছিলাম। আমাকে ভালোবেসে প্রতারণা করা হয়েছিল, তারপর আমাকে হত্যা করা হয়। আমার আত্মা শান্তি পায়নি, তাই আমি শাকচুন্নি হয়ে ফিরে এসেছি। আমি প্রতিশোধ নিচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে অন্যরকম ভালোবাসা দেখিয়েছ। আমি চাইলে তোমাকে শেষ করতে পারতাম, কিন্তু পারছি না। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে প্রতিশোধ ছেড়ে দাও। ভালোবাসা প্রতিশোধের চেয়ে অনেক শক্তিশালী। তুমি চাইলে নতুনভাবে শুরু করতে পারো। আমি তোমাকে সেই সুযোগ দিতে চাই। তুমি আমাকে নতুন চোখে পৃথিবী দেখতে শিখিয়েছ। আমি আর কাউকে ক্ষতি করব না। আমি চলে যাচ্ছি, হয়তো চিরতরে। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, এক টুকরো ভালোবাসা তাকে আলোয় ফুরিয়ে দিতে পারে। কয়েকদিন পর রহিম আবার রাতে সেই লাল শাড়ি পরা মেয়েটিকে দেখল, কিন্তু এবার সে কাউকে আঘাত করছিল না, শুধু দূর থেকে রহিমের দিকে তাকিয়ে হালকা হাসছিল। তাহলে কি সে সত্যিই বদলেছে, নাকি এটা নতুন কোনো খেলা?